এইগুলো আনলেন কোথা থেকে, এই কচু? ওই ভিতরে এই যে আমাদের রাজবাড়ির আশেপাশে ক্ষেতের ভিতরে কুড়িয়া কুড়ায় না? যেগুলি যে পাকা, যেগুলো পাকা, এই পাকাগুলো কি বিক্রি হয়? এই যে বাঁচতেছেন, এই যে বাসা যেটা ছোট, যেটা একটু পাকা, এগুলো বিক্রি হয়? না, এটা তো একটা উপকারী আছে অবশ্যই, তাই না? এটা খাইলে কি উপকার হয়? খালি গা তো ব্যথা করবে? তাহলে তো আমরা রাজবাড়িবাসী খাইনি, যশোরের লোক খায়, বাইরের লোক খায়, আমরা খাইনি, এটা কেমন কথা? তা আমার কটা দেন দিকে, আমি কটা খায়া দেখবো না। এটা আটি কত করে? 15 টাকা 10 টাকা। আর আমাদের জন্য 10 টাকা 15 টাকা। আর যখন আপনি যশোর নেবেন, যশোরও 20 টাকা 15 টাকা। তাহলে আপনি ট্রেনে যাবেন আসবেন, কেরিং খরচ আছে না ভাই? কেরিং খরচ আছে না আপনার? যে ট্রেনে যাবেন আসবেন, আপনার সারাদিন ভরে উঠাইছেন, আছে না একটা খরচ আছে না আপনার? তাহলে এনেও যদি 20 টাকা, অনেও 20 টাকা, তাহলে আপনার লাভ হলো কি? লাভের তো দরকার আছে। সারাদিন ভরে উঠেছেন, একটা লিভার লাগছে, একটা লিভার লাগছে না? আর দুজন মানুষ ধরে বাদ নিতেছেন। আমি আর আমার তো গা তো ব্যথা, এখন সারবি কিনা আল্লাহ জানে। গ্যারান্টি কারে সারে? এইটা নেটেও দেখা যায় যে খাইলে গা তো সারে, ব্যথা সারে। এটা শুধু এই এটা কি খালি যশোর জেলার দিকে বেশি টানে না ঢাকার দিকেও টানে? ঢাকা চলে না, খালি যশোর জেলা কুষ্টিয়া এদিকে চলে না? ও, ঢাকা এটা খায় না এটা না? ও, ঢাকালারা বোঝে না। তাহলে এই আমাদের এই রাজবাড়ির থেকে চলে যাবে যশোর, কুষ্টিয়া, ওখানে কি আপনি পাইকারি দেন না খুচরা? খুচরা বিক্রি করেন? আর যদি পাইকারি দিয়ে আসেন তাহলে কত করে আটি দিবে? হ্যাঁ না, আমি দেখা গেল একবারে নিয়ে অনেকগুলো নিয়ে পাইকারি দিয়ে দিলাম। হুম হুম, তাতে লস নাই, সারাদিন বসে থাকাচ্ছেন, লাভই আছে। আর এই জিনিস কচুর এটা খাওয়াতে উপকার, খাওয়াতে ব্যথা অবশ্যই সারে। না সারলে ওই যশোরওয়ালারা খাবে কে, কুষ্টিয়ালারা, তাই না? তাহলে আমাদের বাড়ির কাছে এত ওষুধ থাকতে গাওয়া তো ব্যথা সারার, আমরা কিন্তু খাই না, বাইরের লোক ঠিকই খাইয়ে যাচ্ছে।